হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বললেন, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে স্বপ্নের মধ্যে জবাহ করতেছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কুরবানির আলোচনা করতে গেলে তিনটা নাম না বললেই নয়, যাদের নামগুলো এক নম্বর হলো আল্লাহ পাকের পয়গম্বর হযরতে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুই নম্বর হলো তার পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিন নম্বর হলো হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই তিনজনের এক জায়গায় হজ বলেন, কুরবানি বলেন, এরা একে অপরের সঙ্গে জড়িত। এই তিনজনের নাম ব্যতীত কুরবানি হজ আদায় হবে না, কারণ যাদের ভূমিকা বেশি তাদের কথা বলতেই হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, সর্বপ্রথম কুরবানি দিয়েছিলেন কে বলেন তো? সর্বপ্রথম কুরবানি দিয়েছিলেন কে? কেউ বলে, কেউ বলে না, কেউ ভাবতেছে যে বলে আবার কি বিপদে পড়ি, তাই না? আমরা জানি যে সর্বপ্রথম কুরবানি দিয়েছিলেন ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার পুত্র ইসমাইলকে। কিন্তু আল্লাহ পাক কি বলতেছেন দেখেন, কোরআন বলছে, ওয়াতলু আলাইহিম নামা বানাই আদম বিল হক ইদ ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকুতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে নবী, আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদ্বয় হাবিল আর কাবিলের কুরবানির ঘটনা মানুষদের সামনে উপস্থাপন করেন, বলে দেন যখন হাবিল আর কাবিল দুইজনে কুরবানি নিয়ে আমার সামনে উপস্থিত হলো, ওই সময় হযরতে হাবিলের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, কিন্তু কাবিলের কুরবানি কবুল হলো না। কাবিল বলল, হাবিল রে, তোকে আমি হত্যা করব। হাবিল বলে, ভাই তুই আমাকে হত্যা কর, সমস্যা নাই, কিন্তু আল্লাহর দরবারে আল্লাহ ভীরুর আমলগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে ওয়াতলু আলাইহিম নামা বানাই আদম বিল হক, হে নবী, আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল আর কাবিলের কুরবানির কথা মানুষের সামনে উপস্থাপনা করুন। সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম কুরবানি দিয়েছেন কে, জোরে বলেন? হাবিল আর কাবিল। হাবিলেরটা কবুল হয়েছে আল্লাহর দরবারে, কাবিলেরটা কবুল হয় নাই। কবুল না হওয়ার পিছনে কারণ হলো তার নিয়ত সহি ছিল না। আর আল্লাহ ভীরু যাদের নিয়ত সহি হবে তাদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে। সুবহানাল্লাহ। তাহলে যারা কুরবানি দিবেন নিয়ত সহি করবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে একের পরে এক পরীক্ষার উপর পরীক্ষা, কারণ তার সম্মান মর্যাদা যেহেতু উচ্চ স্থানে, সেহেতু আল্লাহ পাক তাকে একের পর এক পরীক্ষা নিয়ে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করে পরীক্ষায় পাশ করায়া তার সম্মানটা বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন পরীক্ষা দেখেন, জন্মগ্রহণ করার পরেই যখন হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন, সব ফ্যানগুলো একবারে দিয়ে দেন, এই সব ফ্যানগুলো একবারে দিয়ে দাও, বারবার সুইচ করা যাবে না। জিকির করেন লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, তাহলে হযরতে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম পরীক্ষা ছিলেন নমরুদ তার আগুনের মধ্যে ফালানোর জন্য চেষ্টা করলো। কারণ স্বপ্নে নমরুদকে দেখানো হয়েছিল, নমরুদ তোমার এই রাজ্যে এমন একজন সন্তান আসবে ভবিষ্যতে যে তোমার এই যে খোদা দাবি করো, এই খোদা দাবিটা ধ্বংস করে দিবে। তোমাকে ধ্বংস করার জন্য তোমার এই জামানায় একজন পুত্র সন্তান আসবে। নমরুদ বললেন, তাহলে আজকে থেকে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি শুরু হবে, কেউ যেন এই জামানায় পুত্র সন্তানের জন্ম দিতে না পারে। আমার ভাইরা, তাহলে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সর্বপ্রথম করেছেন নমরুদ। জোরে বলেন কে? আর একটু জোরে বলেন কে? নমরুদ। নমরুদ যখন এইরকম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার বাবা আজরকে বলতে লাগলেন, বাবা তুমি কার উপাসনা করো, কার ইবাদত করো, আমাদের সঙ্গে আমার প্রভুর সঙ্গে তো তোমার ইবাদত মিলে না। একে একে করে বাবা যখন দেখলো এর মধ্যে ভিন্ন কিছু বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে, তখন নমরুদের কানে যায় বলল যে আমার সন্তান তোমাকে আল্লাহ মানতে চায় না, তোমাকে খোদা মানতে চায় না, সৃষ্টিকর্তা মানতে চায় না। কাকে খোদা মানে, সৃষ্টিকর্তা মানে? বলে আমার সন্তানের ভিন্ন একজন খোদা সৃষ্টিকর্তা আছে। সুবহানাল্লাহ কোন। নমরুদ থেকে পাঠালো তোমার সন্তানকে আমার রাজ্যের মধ্যে নিয়ে আসো। রাজ্যের মধ্যে নিয়ে আসার বলে পরে বলতেছি, ইব্রাহিম তুমি কোন খোদার অনুসরণ করো? ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি এমন একটা খোদার অনুসরণ করি যে খোদার হাতে মানুষের হায়াত এবং মউত। সুবহানাল্লাহ। কোরআন বলছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। হায়াত এবং মউতের মালিক কে? জোরে কোন। আর একটু জোরে বলেন কে? নমরুদ বললেন, ঠিক আছে, হায়াত এবং মউত কার মালিক তুমি বুঝাইতে চাচ্ছ? নমরুদ কয়েদিখানা থেকে দুইজন কয়েদিকে ধরে আনলেন। জোরে বলেন কয়জন? একজনকে হত্যা করে ফেললেন, একজনকে ছেড়ে দিলেন। দেখে বলেন, আরে ইব্রাহিম নজর করে দেখো, আমি একজনকে মেরে দিলাম, একজনকে বাঁচাই দিলাম, তাহলে হায়াত মউতের মালিক আমি নমরুদ, আমাকে খোদা মানো। নাউজুবিল্লাহ কোন। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, না না, শুধু হায়াতের মউত, হায়াত এবং মউতের মালিক আমার আল্লাহ তা নয়, আরো অন্য কিছু আছে। বলে কি? বলে আমার আল্লাহ তাআলা প্রত্যেকদিন পূর্ব দিকে আল্লাহ পাক সূর্য উঠায় আর পশ্চিম দিকে অস্ত নিয়ে যায়। আপনার যদি ক্ষমতা থাকে, আপনি যদি আল্লাহ দাবি করেন, তাহলে আজকে পশ্চিম দিক থেকে সূর্য উদিত করবেন, পূর্ব দিকে সূর্য অস্ত নিবে। এবার কি পারবে? ধরে কর। সূর্য কখনো পূর্ব দিক থেকে উদিত হয়, এটা পশ্চিম দিকে অস্ত যায়, কিন্তু যদি পশ্চিম দিক থেকে উদিত করা হয়, পূর্ব দিকে অস্ত নেওয়া, এটা কি নমরুদের দ্বারা সম্ভব? কথা বলেন না কেন সম্ভব? ইব্রাহিম নবী বুঝতে পারলেন না, না, নমরুদ আমার প্রশ্নের জবাব দিতে পারলো না। আমার ভাইরা, নমরুদ যখন প্রশ্নের জবাব দিতে পারলো না, চিন্তা করলো ইব্রাহিমকে দুনিয়ায় বাঁচায় রাখা যাবে না, আগুনের মধ্যে নিক্ষেপ করতে হবে। ঠিক তাই করা হলো। আগুনগুলো জ্বালায়া কালো বর্ণ বিশিষ্ট আগুন তৈরি করা হলো। এবার যখন আগুনের মধ্যে নিক্ষেপ করবে, এমন সময় হাজার হাজার ফেরেশতাগুলো ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে রেখেছেন। যতই চেষ্টা করে ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফালাতে পারতেছে না। নমরুদ চিন্তা করলো কিভাবে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালানো যায়। শয়তান নমরুদকে বলল, তোমার কোনো টেনশন নাই, আমি শয়তান থাকতে নমরুদের কোনো টেনশন নাই। কি টেনশন? নমরুদ রে, তোমাকে বলে দিলাম দুইটা পথ যদি তুমি অবলম্বন করো, তাহলে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালাইতে পারবে। দেখেন শয়তানের যা কাজ। এক নাম্বার হলো, ইব্রাহিম
ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফালাতে পারবে যদি এখানে জেনার ব্যবস্থা করো। যুবক যুবতী নাচাগানা করবে, জেনা করবে, এই দেখে ফেরেশতাগুলো চলে যাবে, তাহলে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালানো সহজ হবে। নাউজুবিল্লাহ কোন। দুই নম্বর পরামর্শ হলো, বুদ্ধি হলো, যদি ইব্রাহিমকে উলঙ্গ করতে পারো, নাউজুবিল্লাহ কোন, ইব্রাহিমকে যদি উলঙ্গ করতে পারো তাহলে ফেরেশতাগুলো চলে যাবে, ইব্রাহিমকে উলঙ্গ অবস্থায় আগুনের মধ্যে ফালানো যাবে। নাউজুবিল্লাহ কোন। নমরুদ চিন্তা করলে তাহলে এই দুইটা কাজ করা যাক। কে ইব্রাহিম নবীকে উলঙ্গ করবে, ইব্রাহিমকে কে উলঙ্গ করবে? কোন মানুষের সাহস হয় না, কেউ রাজি হয় না। কে ইব্রাহিমকে উলঙ্গ করে আগুনে নিক্ষেপ করবে? কিন্তু নিজের বাবা আজর ডেকে বলে, নমরুদ রে, আমার সন্তান ইব্রাহিমকে উলঙ্গ করে আমি আগুনের মধ্যে নিক্ষেপ করতে চাই। নাউজুবিল্লাহ কোন। সন্তান ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন পায়জামার দড়ি ধরে অথবা কেউ লিখেছেন পোশাক ধরে যখন খোলার জন্য বাবা যখন সন্তানের পোশাক খুলতে চায়, নবী ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করতে শুরু করলেন। কারণ আপন মানুষ কষ্ট দিলে কষ্ট লাগে কিনা, জোরে বল। বাবা, ওরা আমাকে চিনতে পারলো না, আমাকে শাস্তি দেওয়ার জন্য এমন একটা পরিস্থিতি তৈরি করেছে। তুমি আমার বাবা হইয়া তুমি জানো না হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা আমার সামনে উপস্থিত হয়ে আছে, আমার সামনে শত শত মানুষ উপস্থিত হয়ে আছে। এই মানুষগুলোর সামনে আমাকে উলঙ্গ করবে। বাবা, তুমি বাবা হয়ে আমার সন্তানকে উলঙ্গ করবে, মেনে নেওয়া যায় না। হাজর বলে, না না, বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না। উলঙ্গ করে ফেললো আমার ভাইরা, আগুনের মধ্যে যখন নিক্ষেপ করে দেওয়া হলো। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা, আগুনের মধ্যে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আগুনকে অর্ডার জারি করে দিল, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান ওয়া সালামান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক বললেন, হে আগুন, তোমার উপরে আমি অর্ডার করে দিলাম ইব্রাহিমের জন্য সালামান, শীতল হয়ে যাও, শীতল হয়ে যাও। কেমন শীতল আমার ভাইরা? যদি ঠান্ডা বেশি হয় কষ্ট আছে না নাই? গরম হলেও কষ্ট আছে না নাই? আল্লাহ বললেন সালামান, এমন শান্তি হয়ে যাও, এয়ার কন্ডিশন হয়ে যাও। সুবহানাল্লাহ কোন। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, ইব্রাহিম নবীর একটা গায়ের লোম পর্যন্ত পুড়ে না। এবার নমরুদ আগুনকে ডেকে বলতেছেন, আগুন রে, তোকে এত জ্বালাইলাম, এত জ্বালাইলাম, আমার শত্রুকে কেন তুমি ধ্বংস করতে পারো না? আগুন থেকে আওয়াজ আসলো, নমরুদ, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ আমি আগুনকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ আমার উপরে অর্ডার করেছেন আমার পয়গম্বর ইব্রাহিমের গায়ের একটা লোম যেন না পুড়ে। সুবহানাল্লাহ। আরে নমরুদ, তোমার গোষ্ঠী শুদ্ধে যদি আমার আগুনের মধ্যে ঢুকে যাও, জ্বালায়া পোড়ায়া ছারখার করে দিব, কিন্তু ইব্রাহিমের গায়ের একটা লোম পর্যন্ত জ্বালাতে পারি না। সুবহানাল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে একদিন 2 দিন নয় 40 দিন পর্যন্ত আগুনে রাখা হয়েছিল। কয়দিন জোরে কোন? আর একটু জোরে। 40 দিন আগুনে রাখার পরে যখন ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন থেকে যখন বের হলো, ডেকে বলা হলো, আরে ইব্রাহিম, তোমার জীবনের কোন সময়টুকু আরামে ছিলা? ইব্রাহিম নবী বললেন, আমার জীবনে যতদিন নমরুদের আগুনে 40 দিন ছিলাম, আমার জীবনের সবচাইতে আরামদায়ক দিন হলো এই 40 দিন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, একের পরে এক পরীক্ষা
পরীক্ষা চলতেছিলেন ইব্রাহিম নবী আলাইহিস সালামের উপরে। এমনি আল্লাহ পাকের শ্রেষ্ঠত্ব অর্জন করে নাই আমার ভাইরা। এবার যখন নমরুদের আগুন থেকে যখন চলে গেল, আল্লাহ তাআলার কাছে দীর্ঘ বিবাহ হয়ে গেল, দীর্ঘদিন সন্তান চায়, আল্লাহ তাআলা সন্তান দেয় না। 80 বছর বিবাহের, 80 বছর, জোরে কোন কয় বছর? আরেকটু জোরে। একটা পরীক্ষা হওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা পরীক্ষা, বিবাহ বন্ধন হয়ে গেল। 80 বছর থেকে আল্লাহর কাছে চাইতেছে, রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহর কাছে বারবার 80 বছর পর্যন্ত বিবাহর জিন্দেগিতে চাইলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো। সুবহানাল্লাহ কোন। তাহলে নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয়, ঠিক কিনা বলেন? নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয়। ইব্রাহিম নবী আলাইহিস সালাম চাইলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো। 80 বছর যখন পার হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবী আলাইহিস সালামের কথাটা শুনলেন। আল্লাহ তাআলা শোনার পরে ডেকে বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার। আরে ইব্রাহিম শুনে নাও, আমি তোমাকে একজন নেককার পুত্র সন্তান দান করলাম। সুবহানাল্লাহ কোন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতে পারতেন ফাবাশশারনাহু বিগুলামিন, সবর দিতে পারতেন। হালিম শব্দটা কেন দিলেন? সবের শব্দের অর্থ হলো ধৈর্য ধারণকারী, কিন্তু আল্লাহ তাআলা সবের শব্দ না দিয়ে হালিম শব্দ কেন দিলেন? সবের অর্থ ছোট ছোট যেই ধৈর্য ধারণের যেই কাজগুলো আছে এগুলোকে ওভারকাম করতে পারবে, কিন্তু আল্লাহ বললেন হালিম, গোলামিন হালিম। হালিম শব্দ দ্বারা আল্লাহ তাআলা জানাই দিলেন, যত বড় বড় কাজ আসুক না কেন সমস্ত বড় বড় কাজগুলো ওভারকাম করতে পারবে। সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, তাহলে কেউ লিখেছেন 80 বছর বয়স, কেউ লিখেছেন 86 বছর বয়সে সন্তানের বাবা হলেন। সুবহানাল্লাহ কোন। আর আমাদের তো বিবাহের 2 থেকে 3 বছর না যাইতেই কয়েকজন বাবা ধরা শেষ, হুজুর আমার সন্তান হয় না, ঠিক কিনা কোন? আছে না এরকম? ধৈর্য নাই। আমার নিজের ছোট চাচার, আমার নিজের কথা বলছি, নিজের ছোট চাচার সন্তান হয়েছে 20 বছর পরে। সুবহানাল্লাহ কোন। 20 বছর পরে সন্তান হয়েছে আমার নিজের ছোট চাচার। তাহলে আপনার 2 বছর 3 বছর না যাইতে সন্তান আদি না হইলে কয়েকজন বাবা ধরা আপনার শেষ হয়ে যায়। আমার ভাইরা, তাহলে আল্লাহর উপর তাওয়াক্কুল আমাদের আছে না নাই? কেমন তাওয়াক্কুল আছে আপনার যে 3 বছর না হইতে, অনেকে তো আবার ডিভোর্সও দিয়ে দেয়। 2 বছর 3 বছর সন্তান হয় না, ডিভোর্স দিয়ে দিচ্ছে। তাহলে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ইব্রাহিম নবী আলাইহিস সালাম 86 বছর বয়সে সন্তানের বাবা হলেন। সুবহানাল্লাহ। কেমনে হলেন? আল্লাহর কাছে চাইতে হবে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আয় আল্লাহ আমাকে নেককার সন্তান দান করো। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ আপনাকে এমনি এমনি দিবে নাকি? বলেন। তাহলে এই ছোট সন্তানটা হলো, এই সন্তানটা হওয়ার পরে আল্লাহ বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে এমন সন্তান দান করলাম যেই সন্তানটা যত বড় বড় বিপদ আসুক না কেন সমস্ত বিপদ ওভারকাম করতে পারবে। সুবহানাল্লাহ কোন। কেমন বিপদগুলো ওভারকাম করতে পারবে আমার ভাইরা? তাহলে একের পর এক পরীক্ষা চললো। এবার এই ছোট সন্তানটাকে আপনারা আলোচনা ভিন্ন, সন্তানটাকে সুন্দর মরুভূমির মধ্যে রেখে আসলেন হযরতে হাজের
আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে এই ছোট সন্তানটাকে নিয়ে যখন হযরতে হাজেরা দেখলেন আমার স্বামী চলে যাচ্ছে ইব্রাহিম আমাদেরকে রেখে, তখন বললেন আমাদেরকে আপনি এখানে মরুভূমির মধ্যে রেখে যাচ্ছেন সামান্য কয়েকটা খেজুর আর পানি দিয়ে, তাহলে বলেন তো এই খেজুর আর পানি দিয়ে আমরা কতদিন থাকবো? এটা কি আপনার সিদ্ধান্ত না আল্লাহর সিদ্ধান্ত? ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এটা আমার আল্লাহ পাকের সিদ্ধান্ত। আল্লাহু আকবার কোন। তখন দেখেন কেমন স্ত্রী, তিনি বললেন, হযরতে হাজার বললেন যদি আল্লাহর সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে আমাদের আর কোনো টেনশন, জোরে বলেন না কেন, টেনশন নাই। এই ছোট সন্তানটাকে নিয়ে একদিন দুই দিন কয়েকদিন যাওয়ার পরে যখন দেখলেন কিছু সামান্য পরিমাণ পানি ছিল, পানিগুলো ফুরাই গেল, খেজুর ছিল, খেজুরগুলো ফুরাই গেল, তখন সন্তানটা পানির জন্য ওয়া ওয়া করে কাঁদতেছে। সন্তানকে কি দিবে মা সহ্য করতে না পেরে নিজের জিহ্বাটা সন্তানের মুখের মধ্যে লাগাই দিল। সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের জিহ্বাটা চাটতে চাটতে একটা সময় আসলো মায়ের জিহ্বায় পানি শুকায় গেল, সন্তানেরও পানি শুকায় গেল। সন্তানটা ছটফট করতেছে পানির তৃষ্ণায়। হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন যদি পানি না পাওয়া যায় আমার সন্তানটাকে বাঁচানো যাবে না। হযরতে হাজার চিন্তা করলেন একবার সাফা পর্বতের মধ্যে দৌড়ায়, একবার মারওয়া পর্বতের মধ্যে দৌড়ায় পানি পাওয়ার জন্য। যখন সন্তানটাকে দেখা যায় না, একবার সাফা পর্বতের দিকে দৌড় দেয়, একবার মারওয়া পর্বতের মধ্যে দৌড় দেয়। এমন করতে করতে সাফা মারওয়া 7টা চক্কর দিল। জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? সাফা পর্বত মারওয়া পর্বত 7টা সাই করলেন। আল্লাহ পাকের দরবারে এতই পছন্দনীয় হয়ে গেল, আল্লাহ তাআলা বললেন যত হাজিরা হজ করতে আসবে যদি হাজিদের তৃষ্ণা না থাকে, এরপরে যদি সাফা পর্বত মারওয়া পর্বত সাই না করে, ওই হাজির হজ আমি আল্লাহ কবুল করব না। সুবহানাল্লাহ। হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন সন্তান বুঝি আর দুনিয়ায় নাই, একবার সাফার দিকে দৌড়ায়, মরুভূমির মতো মারওয়া পর্বতের মধ্যে পানি দেখা যায়, আবার মারওয়ার দিকে দৌড়ায়। এমন করতে করতে সন্তানের কাছে চলে গেলেন। সন্তানের কাছে যে দেখার পর নজর করে দেখলেন হযরত ইসমাঈল পয়গম্বর ছোট মানুষ যখন বালির মধ্যে খেলার মতো করেছিলেন, ওয়া ওয়া করে যখন কাঁদতেছেন, এই যে পা দিয়ে মাটিগুলো সরানো হয়েছে, পায়ের নিচ থেকে বির 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 করে পানির ফোয়ারা বের হচ্ছে। সুবহানাল্লাহ কোন। হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন এখানে পানি আসতেছে, এই পানিগুলোর বাঁধ নির্মাণ করা দরকার। নিজের জবান দিয়ে বললেন জম 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 জম, তার মানে পানি থাম থাম। হযরতে হাজেরার মুখের জবানের এই কথাটা আল্লাহর কাছে এতই পছন্দনীয় হইল, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কূপের নামকরণ করে দিলেন জমজম করে। সুবহানাল্লাহ। আমার ভাইরা এত কষ্ট করে সন্তানটাকে লালন করার পরে, আমার ভাইরা যেটা সন্তানটাকে এত কষ্ট করে লালন করলো, এই সন্তানের মায়া আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? এবার আল্লাহ তাআলা স্বপ্নে দেখায় দিলেন ইব্রাহিম তোমাকে স্বপ্নের মধ্যে জানায় দেওয়া হলো তোমার প্রিয় জিনিসটা আমার রাস্তায় কুরবানি করো। সুবহানাল্লাহ। একে একে 3 দিন কুরবানি করলেন। ইব্রাহিম নবী 3য় দিন বুঝতে পারলেন না না আমার সবচাইতে প্রিয় জিনিস হলো আমার সন্তান, তার মানে আল্লাহ তাআলা আমার সন্তানটাকে কুরবানির জন্য নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা তো সুবহানাল্লাহ বলছি, এখন যদি বলা হয় আল্লাহ তাআলা তোমার সন্তানকে কুরবানির জন্য নির্দেশ দিয়েছে, আমরা কেউ কুরবানি দেব? তখন বারবার প্রশ্ন আসবে নিষ্পাপ সন্তানটাকে কেন আল্লাহ কুরবানি দেওয়ার কথা বললো? আমার ভাইরা দেখেন কেমন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, কেমন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। চিন্তা করলেন সন্তানকে যেহেতু আল্লাহ পাক ওয়াদার করেছেন, আল্লাহ পাক কুরবানির কথা বলেছেন, তাহলে এই সন্তানটাকে আমার কুরবানি দেওয়ার জন্য আল্লাহ বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমাকে হালিম দান করেছি, ধৈর্যশীল সন্তান দান করেছি, নেককার সন্তান দান করেছি। কেমন নেককার সন্তান আমি একটু পরীক্ষা করি। সুবহানাল্লাহ। পরীক্ষা করার দরকার আছে না নাই? কেমনে পরীক্ষা করলেন দেখেন, কোরআন বলছে ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল
المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما بلغ معه السعي قال يا بني হে আমার সন্তান সাধারণ অর্থ হলো যখন সন্তানটা কেউ লিখেছেন 9 বছর বয়স, কেউ লিখেছেন 11 বছর বয়স, বাবার সঙ্গে যখন কথোপকথন বলতে পারে এমন একটা বয়সে হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বললেন ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক হে আমার সন্তান আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে স্বপ্নের মধ্যে জবাহ করতেছি সুবহানাল্লাহ। সন্তানটা কেমন সন্তান দেখেন, কেমন ধৈর্যের পরিচয় দিলেন। সন্তানও তেমনি ভাবে হালিম সন্তান। এই হালিম কিন্তু বাজারের দোকানে বিক্রি করে চাচা হালিম না, সে হালিম। এই হালিম মানে ধৈর্যশীল। কত বড় ধৈর্যশীল হলে এই কথা বলতে পারে দেখেন। সন্তানও তেমনি ভাবে বলতেছেন ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজতুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান বললেন আব্বা আপনি স্বপ্ন যেটা দেখেছেন এটা বাস্তবায়ন করেন, নিশ্চয় আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সবের দিতে পারতেন কিন্তু আল্লাহ দিলেন সাবিরিন। তার মানে ওই দিন ইসমাঈল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন আল্লাহ দুনিয়ার জমিনে যত ধৈর্যশীল আছে তাদের মধ্যে আমি ইসমাঈলকেও আপনি পেয়ে যাবেন সুবহানাল্লাহ। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বললেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহু আকবার। যখন উভয় বাবা এবং সন্তান উভয় যখন সম্মতি দিলেন তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছোট সন্তানটাকে মাটির মধ্যে শোয়ায় দিলেন জবাহ করার জন্য সুবহানাল্লাহ। তার মানে বাবা এবং সন্তান দুইজনেরই সম্মতি ছিল বিধায় কাহিনী শুনলে হবে না, এখান থেকে শিক্ষা নেন। বাবার এবং সন্তান দুইজনের সম্মতি থাকার কারণে কুরবানি দেওয়া পসিবল হয়েছে, ঠিক কিনা কন? আমাদের দেশে শুধু হুজুররা দাড়িওয়ালারা নামাজি ব্যক্তিরা কিয়ামত পর্যন্ত যদি চায় এদেশে ইসলামী হুকুমত কায়েম হোক, খোদার কসম করে বলি হুজুর দাড়ি টুপিয়ার নামাজি ব্যক্তিদের চাওয়ার কারণে কিয়ামত পর্যন্ত ইসলামী হুকুমত কায়েম হবে না, ঠিক কিনা কন? আমাদের সঙ্গে সাধারণ মানুষ যারা আছে তাদেরকেও সম্মতি পোষণ করতে হবে, সংসদ থেকেও বাজেট পাস করতে হবে, সরকারিভাবেও প্রজেক্টর সরকারিভাবেও সম্মতি দিতে হবে। দাড়ি টুপিওয়ালা নামাজিওয়ালাদের সঙ্গে আমরাও চাই ইসলামী হুকুমত কায়েম হোক। তাহলে 41 সাল দরকার নাই, 41 মিনিটের মধ্যে এদেশে ইসলামী হুকুমত কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। যখন বাবা এবং সন্তান দুইজন যখন সম্মতি পোষণ করলেন তখন সন্তানকে মাটির মধ্যে শোয়াই দিলেন। একবার দুইবার যখন ছুরি দিয়ে সন্তানের গলার মধ্যে পোঁচ মারা হয় ছুরি কাটে না, ইব্রাহিম রাগান্বিত হয়ে গেল, ছুরিটাকে ফালাই দিলেন ডান পাশে। ফালানোর সঙ্গে সঙ্গে ছুরিটা একটা পাথরের উপর লেগে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল সুবহানাল্লাহ। তার মানে কি বুঝলেন? ছুরির যদি পাওয়ার না থাকে পাথর দ্বিখণ্ডিত হয়ে যায়। হ্যাঁ, ছুরি জানায় দিল পাওয়ার থাকলেই যেখানে সেখানে কাটানো, বলেন যেখানে সেখানে কাটানো যায় না। আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন কিন্তু আমার উপরে অর্ডার দিলেন আরে
ছুরি তোমার কাছে অর্ডার দিলাম, আমার পয়গম্বর ইসমাইলের গায়ের একটা লোমও যেন না কাটে। সুবহানাল্লাহ। এবার বাবা চিন্তা করলো, না, ছুরির কারণে আমার সন্তানটাকে কুরবানি দিতে পারতেছি না, আল্লাহর অর্ডার মানা হচ্ছে না। এবার সন্তানটাও কেমন সন্তান ছিলেন, দাঁড়ায় গেলেন, ডাক দিয়ে বলে, আব্বা, আপনি আমার বাবা, আমাকে জবাহ করতে আপনার কষ্ট হবে, এটাই স্বাভাবিক। বলেন তো, ছোট সন্তানকে যদি আঘাত করেন পরবর্তীতে কষ্ট লাগে কিনা? লাগে না? বাবা, আপনি আমাকে, আমি আপনার সন্তান, আপনি আমার বাবা, আমাকে জবাহ করবেন, আপনার কষ্ট লাগবে। আপনাকে দুইটা আমি সুন্দর পরামর্শ দেই। এক নাম্বার পরামর্শ হলো, আব্বা, আমি যখন শুয়ে পড়ব আপনি আমাকে কাত করে শোয়াইবেন, তাহলে আমার মলিন মাখা চেহারাটা আপনার চোখে পড়বে না। সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো, যখন আপনি আমাকে জবাহ করবেন আপনার চক্ষুটা বেঁধে নিবেন। যদি আপনার চক্ষু বেঁধে নেন তাহলে চক্ষু বাঁধার কারণে আপনারও কষ্ট হবে না, সন্তানের শরীরটা আপনার চোখের সামনে আসবে না। এই দুইটা কাজ করে আপনি আমাকে জবাহ করে দেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আলাইহিস সালাম তাই করলেন, সন্তানটাকে উপর করে শোয়াইয়া নিজের চক্ষু দুইটা বেঁধে আমার ছুরিটা এনে যখন সন্তানটাকে জবাহ করবেন, এমন সময় সন্তানটা জবাহ করার জন্য যখন নিয়ত করলেন, আল্লাহ তাআলার কুদরতে সন্তানের উপরে একটা পোজ দেয়, দুইটা পোজ দেয়, জবাই হয় না। আল্লাহ পাক জিবরাইল ফেরেশতাকে ডেকে বললেন, ও জিবরাইল ফেরেশতা, যাও যাও যাও, এদিকে আসমান জমিন কান্নার রোল পড়ে গেল। দুনিয়ার জমিনে যত ফেরেশতাগুলো ছিল সমস্ত ফেরেশতাগুলো দরদর করে চোখের পানি ফেলে দিয়েছে, কাঁদতেছে। এত ছোট সন্তানটাকে বাবাকে 80 বছর 86 বছর পরে সন্তানটাকে দান করলো। আল্লাহ, তুমি আবার কেমন করে সন্তানটাকে জবাহ করার নির্দেশ দিলা? সমস্ত আসমানের ফেরেশতাগুলো কাঁদতেছে। আল্লাহ বললেন, জিবরাইল যাও, আমার পয়গম্বরকে সরাই দাও। ওই যে হাবিল আর কাবিলের যেই দুম্বাটা কুরবানি হয়েছিল, এই দুম্বাটা জান্নাত থেকে নিয়ে যাও, আর ইসমাইলকে সরাইয়া ইসমাইলের নিচে দুম্বাটাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম পয়গম্বর দুম্বাটাকে জবাই করে দিলেন। জানের মধ্যে একটা শান্তি আসলো, আমি হয়তোবা আমার সন্তানটাকে জবাই করতে পেরেছি। সন্তানটা জবাই হয়ে গেল, কিন্তু এবার চোখের বান্ধন খুলে দেখে, না না, ডান পাশে সন্তানটা দাঁড়ায় আছে, সন্তানটাকে জবা হলো না। তাকায় দেখে জান্নাতে একটা দুম্বা জবাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোরআন বলছে, সাদ্দাকার রুইয়া ইন্নাকা কাযালিকা নাজিজিল মুহসিনিন। আমি তোমার স্বপ্নটাকে সত্যি বাস্তব রূপ দিয়েছিলাম। আরে পয়গম্বর ইব্রাহিম, সন্তানটা নেওয়া আমার উদ্দেশ্য ছিল না। আমি আল্লাহর দরবারে লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমার দরবারে কোনো গরু, কোনো কুরবানি কবুল হয় না, রক্ত কুরবানি কবুল হয় না, রক্ত আমার দরবারে কবুল হয় না, শিং আমার দরবারে কবুল হয় না, গোশত আমার দরবারে কবুল হয় না। আমার দরবারে কবুল হয় ওই বান্দার নিয়াত। সুবহানাল্লাহ। কোরআন বলছে, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত সব কার জন্য? জোরে কান। আর একটু জোরে বলেন, কার জন্য? আমার দরবারে এত কিছুর দরকার নাই। আরে ইব্রাহিম, তুমি যখন চিন্তা করেছো আমার সন্তানটা আমি আল্লাহর দরবারে কবুল করে নিলাম, তোমার সন্তানটাকে কবুল করে দিলাম, যাও, তোমার আর কুরবানি করা লাগবে না। তোমার জন্য জান্নাতি যে দুম্বাটা কুরবানি হয়ে গেছে, এই গোশতটা হাদিয়া স্বরূপ আমি ইসমাইলের মা হাজেরার জন্য পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি, ইয়া ইলাহি, ইয়া ইলাহি
কবুল করো আমার বন্দেগী, আমার জিন্দেগি। পড়েন আমিন। তুমি কারো হাত কভু ফিরাও না, যে তোমাকে ভুলেছে। তাই দয়াময়, তাই দয়াময় দয়ার আশায় শুধুই আজ কাঁদি আমার বন্দেগী, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগী, আমার বন্দেগী। পড়েন আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে আল্লাহর দরবারে কোনো কিছু কবুল হয় না, আল্লাহর দরবারে কবুল হয় বান্দার নিয়াত, ঠিক কিনা বলেন? তাহলে আমরা যারা কুরবানি দিব এই নিয়াত সহি রেখে কুরবানি দেওয়ার নিয়ত করব তো ইনশাআল্লাহ। না গোশত খাওয়ার নিয়তে কুরবানি দিবেন? হ্যাঁ, এখন তো ফ্রিজগুলোর অফার চলতেছে যে ফ্রিজ কিনলে এত টাকা ছাড়। আর মা বোন যারা আছেন এরাও অন্য সময় ফ্রিজ কিনুক আর না কিনুক কুরবানির আগ দিয়ে ফ্রিজ কিনে। কারণ কি? যে কুরবানির গোশত ফ্রিজে রেখে খেতে হবে, ঠিক কিনা কন? আমার ভাইরা, তাহলে এমন নিয়ত আমরা কেউ করব, আমাদের নিয়ত সহি থাকবে, কুরবানি আমরা আল্লাহর নিয়তে করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক প্রত্যেককে নিয়ত সহি করে কুরবানি দেওয়ার তৌফিক দান করুক। পড়েন আমিন। আর একটু জোরে পড়েন আমিন।